এই চা খাবে? চা বানিয়ে দেবো? বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে? তা বানাও। চায়ের ভেতর আদা দেবো? দাও। লবঙ্গ দেবো? ঠিক আছে, দাও। চায়ের ভেতর একটু দারচিনি দিই, ভালো লাগবে খেতে। আদা রসুন পেঁয়াজ কেন বাকি থাকবে? ওগুলো দিয়ে চায়ের পুষ্টি উদ্ধার করে দাও। এখন নাচছিস? পাস করেছিস তো? না, পাস তো করতে পারিনি। তো বৌদি পাশের বাড়ির মেয়েটা না ফেল করেছে। আপনি যদি প্রথমবার রুটি বানাতে চান তাহলে প্রথমে আটাটা মাখতে হবে। কি মাখা শেষ? মুখে মাখা যাবে না। নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। এরপরে আস্তে আস্তে আটাগুলো বেলতে হবে। কি আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো রুটি বানানো শিখতে পারবি না। সবসময় ঝগড়া করো কেন? ভালোবেসে একটু কথা বলতে পারো না? এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। ঝগড়া যদি করতে চাও তো বলো। 20 বছর ধরে কি তোমার বাপের বাড়িতে ঝগড়ার পিএইচডি করে এসছো নাকি? একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না, তোমার তাহলে গুষ্টি ধুয়ে রোদে শুকাতে দেবো। আচ্ছা বাবু, তুই তো এত পড়াশোনা করিস, একসঙ্গে 15টা ফলের নাম বলতো। আম, জাম, আপেল। এটা তো 3টে ফলের নাম হলো। আর কেন? 1 ডজন কলা। মা মা, কালকে আমার বন্ধুর জন্মদিন ছিল, বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা জিনিস দেখলাম। কি দেখেছিস? ওদের বাড়িতে সবাই ছিল কিন্তু দাদু ঠাকুমা ছিল না। কেন? দাদু ঠাকুমা কোথায় ছিল? আমি রিকিকে জিজ্ঞাসা করেছিলাম, সে বললো তার বাবা মা নাকি তার দাদু ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এ বাবা, তাই? ও মা, তুমি আমার বাবাকে বলো না আমার দাদু ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। এসব তুই কি বলছিস? তো দাদু ঠাকুমা তোর বাবাকে কত কষ্ট করে মানুষ করেছে জানিস? যারা বাবা মাকে খেতে দেয় না, যারা বাবা মার দায় দায়িত্ব নেয় না, তারাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তুইও কি একদিন আমাদের সাথে এই ব্যবহার করবি? না মা, আর ভুল হয়ে গেছে, সরি। সুখে থাকো বৌমা, ভালো থাকো। আপনি থাকতে দেবেন?